নমস্কার। বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রত্যেক মুহূর্ত ভগবানের নাম এবং ভগবানের জপ করা উচিত এবং তার সাথে জ্যোতিষশাস্ত্র মেনে সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা উচিত। কারণ জন্মছকটা আমাদের নেগেটিভ থাকলে কোনো দিনই সাকসেসের জায়গাটা আসবে না। আজকে এই মহালয়া আর দুদিন বাকি, লাইভ করতে এলাম। যাই হোক, অবশ্যই মহালয়াতে প্রচুর লোক গোদোষ প্রতিকার করছেন। তার সাথে বলবো অষ্টমী নবমী তিথিটাও পালন করবেন এবং অবশ্যই কালী পুজো মাহাত্ম্য তো আছে। কালী পুজোর মাহাত্ম্য, সেই সময়ও গোদোষটাকে প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করবেন। তাহলে তিনটে বড় যোগ আমাদের সৃষ্টি হয়েছে দুর্গাপুজোর সময়, অষ্টমী নবমী তিথি এবং কালী পুজো। এই সময়গুলোয় সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন গোদোষগুলো, তবেই সাকসেস আসবে, তবেই লাইফে এগোতে পারবেন। নবমী তিথির মাহাত্ম্য যেমন বিশাল এবং অষ্টমীও। নবরাত্রির পড়ে যাচ্ছে মহালয়ার পরের দিন থেকেই। নবরাত্রির আগে পিতৃতর্পণ করবেন। যাদের বাবা মারা মারা গেছে তারা অবশ্যই গয়ায় গিয়ে পিণ্ডদান দেবেন। এগুলো মাথায় রাখবেন। পিতৃতর্পণের মাধ্যমে আমরা পূর্বপুরুষকে জলদান করি এবং তাদের মঙ্গল কামনা করে থাকি। তার ফলে আমাদেরই উন্নতি হয় এবং আমাদেরই সেই পুণ্য ফলে প্রচুর পরিমাণে আমাদের তাদের থেকে আশীর্বাদ মেলে। তাই অবশ্যই পিতৃতর্পণ করবেন যাদের বাবা মা নেই, এবং তার সাথে অবশ্যই পারলে গয়ায় গিয়ে পিণ্ডদান করবেন। নবরাত্রির পালন করার মেন উদ্দেশ্য 9টা দিন। সেই নবরাত্রির আপনারা অবশ্যই পালন করবেন। নানানভাবে পালন করার থেকে আপনাদের জন্য সহজ উপায় হচ্ছে 9টা দিনই দুর্গাস্তব পাঠ করবেন, দুর্গা দেবীর আহুতি দেবেন এবং দুর্গাকে সপ্তমী, অষ্টমী, নবমী বা ষষ্ঠীর দিনও দুর্গা দেবীর যেখানে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয় সেখানে গিয়ে যজ্ঞ এবং অবশ্যই দুর্গা স্তব পাঠ করা উচিত। তাহলে দেখবেন আপনাদের আপদ বিপদ থেকে অনেকটাই সুফল পাবেন। আজকে বলবো আমাদের জ্যোতিষশাস্ত্রে মঙ্গল শনি বীজযোগ কেটে গেছে, এখন সামনে গ্রহণ আসছে। গ্রহণের ফলে কিন্তু নানা রকম মানুষের নেগেটিভিটি আসে। 21 তারিখ গ্রহণ, রবি শনি বীজযোগ রয়েছে। জন্মছকে যাদের রবি শনি বীজযোগ আছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভিটির সময়। তাই তারা অবশ্যই নবরাত্রির পালন করবেন এই 7 দিন, এবং নবরাত্রির পালনের মাধ্যমে আপনার যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো কিন্তু কাটে। এবং দুর্গাস্তবের সাথে আপনারা অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন প্রতিদিন, বা যে যে গুরুদেবের দীক্ষা নিয়েছেন সেইটাও জপ করবেন। গুরুমন্ত্রের মাহাত্ম্য চরম। তার সাথে যারা সিরিয়াস তারা গোদোষগুলো প্রতিকার করবেন। আমাদের জন্মছক তৈরি হয় আমাদের কর্মফল অনুযায়ী। হ্যালো, নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছি। হ্যাঁ, হুগলি থেকে। হুগলি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 15 ফেব্রুয়ারি 2004। 2004। টাইম বলুন। টাইম হচ্ছে সকাল 8টা 35।
কি জানবেন? আমার কেরিয়ার নিয়ে জানতে চাই। কি করছেন? এখন তো স্টাডি করছি। সেভাবে কি লেখাপড়া হচ্ছে? না না, সেভাবে হচ্ছে না। তাহলে মঙ্গল, আমি বারবার করে বলেছি, মঙ্গল যদি নেগেটিভ থাকে ছেলেদের ক্ষেত্রে তাহলে লেখাপড়ার ক্ষেত্রে উন্নতি হয় না, কর্মক্ষেত্রে সেভাবে সাফল্য আসে না। পড়ায় ঠিকঠাক মনটা রাখছে না, যদি পড়তে পারছি তো মনটা অন্যদিকে। হ্যাঁ, মনটা অন্যদিকেই তো যাবে। তুমি এগুলো কাটাওনি না। মঙ্গল রাহু শনি চতুর্থে রয়েছে, কর্মক্ষেত্রে বাধা, পড়াশোনার ক্ষেত্রে বাধা এবং নম্বর কম পাবে। তাই হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এগুলো ইমিডিয়েটলি কাটাও, না হলে কিন্তু চোখের জল ফেলতে হবে। আপনার চেম্বারটা কোথায় যাবো? চেম্বারের কোনো ব্যাপার নেই, বুকিং নাম্বার আছে, বুকিং করলে সেখানে বলে দেওয়া হবে। ঠিক আছে? মেন ব্যাপার বুকিং, দুটো নম্বর যাচ্ছে। যাদের দেখানোর সত্যি সত্যি ইচ্ছা আছে, যাদের ইচ্ছে আছে লাইফে সাকসেস পাওয়ার, তারা যোগাযোগ করবেন। এবং প্রত্যেক মুহূর্ত আমার অনুষ্ঠান মানে ফোনের বন্যা, আমি তাও তো কম ফোন নিতে বলি। কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। কোথা থেকে? আমার বহরমপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 27 জুলাই 1998, বিকেল 4:52। 1998। টাইম বলুন। বিকেল 4:52, কলকাতা। কি জানবেন বলুন। কেরিয়ার সম্বন্ধে জানবো। কেরিয়ার, লগ্ন ধনু লগ্ন, সিংহ রাশি, সিংহ রাশিতে চন্দ্র রাহু গ্রহণ দোষ, বুধ রাহু নাশ যোগ, এগুলো কাটিয়েছেন। কেরিয়ারে কিন্তু যতটা উন্নতি হওয়ার সেভাবে হচ্ছে না। না না। তাহলে এগুলো কাটাননি এখনো? না তো। তাহলে এগুলো না কাটালে কিন্তু সেভাবে কেরিয়ারে উন্নতি হবে না। শুধু জানলাম বসে থাকলাম, কিছুতেই কিছু করতে পারছে না তো ছেলে সেভাবে উন্নতি। ছেলের পরীক্ষাগুলো দিচ্ছে, আর কিছুই করছে না। তাহলে এইগুলো কাটাতে হবে দিদি, শুধু জেনে কোনো লাভ হয় না। চন্দ্র রাহু গ্রহণ দোষ, বৃহস্পতি রাহু গুরুচন্দ্র দোষ হয়ে রয়েছে, তাহলে কি করে সাকসেস পাবে? ইমিডিয়েটলি এগুলো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখে কাটান, না হলে চোখের জল ফেলতে হবে ছেলের জন্য, বলে দিলাম। সিরিয়াস হতে হবে। আমাদের লাইফটা অনেকটা মানে দোলাচলের মধ্যে, আমরা যে মুহূর্তে সেই কাজটা যদি না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। এখন থেকে আমাদের যাদের যাদের নেগেটিভিটি আসছে, যারা মনে করছেন আমরা কেরিয়ারে কিছু করতে পারছি না, বিবাহিত জীবনে সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, তারা এখন থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান গাইড নিন। না হলে পরে 30 বছর, 40 বছর, 45 বছর হয়ে গেল, যখন কেরিয়ার হচ্ছে না তখন কিন্তু আর সেভাবে রিকভারি করা যায় না। তাই সিরিয়াস হতে হবে, গ্রহদোষ কাটাতে হবে। আমাদের কর্মফলের ফলেই গ্রহদোষ হয়, এবং প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ গ্রহদোষগুলো নেগেটিভিটি না কাটালে কখনো সাকসেস পাওয়া যায় না। আমি সব সময় বলি ভগবানের নাম জপ, ভগবানের চিন্তা করা উচিত, তাহলে গ্রহদোষগুলো আস্তে আস্তে নেগেটিভিটি হয়। তার সাথে সঠিকভাবে গ্রহদোষের খণ্ডন করা উচিত, যেটা আমাদের মহালয়াতে হচ্ছে, অষ্টমী নবমী তিথিতে হচ্ছে, দুর্গাপুজোর সময় এবং কালী পুজোতে হচ্ছে। সুতরাং 4টে দিন আমাদের খুব মাহাত্ম্য। প্রচুর লোকেরা মহালয়ার নাম লিখিয়ে দিয়েছে, আর মহালয়াতে নেওয়া হবে না। এখন অষ্টমী নবমী এবং কালী পুজোর জন্য গ্রহদোষ কাটানো হচ্ছে। যারা সিরিয়াস তারা অবশ্যই যোগাযোগ করুন। শুধু জেনে জানলাম বসে থাকলাম তাতে কোনো লাভ হয় না। হ্যালো। হ্যালো, কোথা থেকে বলছেন? আমি মলয়পুরের বাবা বলছি ছেলের জন্য। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ছেলের জন্ম সময়টা বলবো? কোথা থেকে বলছেন? হাওড়া শিবপুর। বলুন ডেট অফ বার্থ। 2/1/1977, ভোর 4:15 হাওড়া শিবপুরে জন্ম হয়েছে।
কি নিয়ে জানবেন? ছেলেকে বিবাহ ব্যাপারে জানবো। বিয়ে দিয়েছেন? বিয়ে দিয়েছিলাম, ডিভোর্স হয়ে গেছে। তাহলে সেগুলোকে প্রতিকার করেছেন বিয়ের আগে? গ্রহদোষের প্রতিকার করেছেন? সপ্তম স্থান ড্যামেজ, চন্দ্র রাহু মঙ্গল রাহু প্রতিকার করেছেন? না। তাহলে তো ডিভোর্স হবেই। আবার বিয়ে দেবেন, আবার ডিভোর্স হবে। এগুলো না কাটালে কোনোদিনই তার মানে সঠিকভাবে সে জীবন কাটাতে পারবে না। না না, এগুলো কাটান, সিরিয়াস হতে হবে। এই যে চোখের জল ফেলছে ছেলে, আগে কাটালে এবং সঠিক জটুক বিচার করলে আজকে সেই দিন আসতো না। আপনারা জেনে শুনে এত করে আমরা বলি যে সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে গ্রহদোষ প্রতিকার করতে হবে। মঙ্গল রাহু, মেন মঙ্গল যায় বিবাহিত জীবনের সুখ, সে রাহুযুক্ত, কি করে বিয়ে টিকবে? সেটাকে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না করা হয় কোনোদিনই টিকবে না। আবার বিয়ে হবে, আবার ডিভোর্স হবে। তাই প্রত্যেকটা মুহূর্তে আমি বলছি সচেতন হন। যারা জানে সিরিয়াস তারা কিন্তু প্রচুর পরিমাণে বুকিং করে তারা গ্রহদোষ কাটাচ্ছেন। মহালয়া ফুল বুকিং, মহালয়া গ্রহদোষ আর নেওয়া হচ্ছে না। এখন অষ্টমী এবং নবমী তিথি এবং কালী পুজোর জন্যে যারা সিরিয়াস তারা গ্রহদোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। না হলে আমাদের নেগেটিভ দোষই আমাদের বিপদের কারণ। প্রত্যেক মুহূর্ত আমাদের কর্মফলের যদি নেগেটিভিটি থাকে, নেগেটিভ দোষ থাকে, তার ফল আপনাকে যদি না কাটান গ্রহদোষ, তাতে পেতেই হবে। তাই আমি প্রত্যেকটা মুহূর্ত বলি যে সিরিয়াস হন। যাই হোক, আজকের আলোচনার বিষয় রবি শনি বীজযোগ আছে, দুর্গাপুজো পর্যন্ত থাকবে। অবশ্যই প্রত্যেকটা মানুষকে সিরিয়াসলি লাইফকে যদি যারা কাটাতে চান তাহলে কিন্তু এই কদিন একটু সাবধানে চলবেন। যাদের জন্মছকে রবি ডাউন আছে, নিচস্থ আছে, রবি রাহু যুক্ত আছে, রবি শনি যুক্ত আছে, তারা একটু পুজোর পর্যন্ত একটু সাবধানে চলাফেরা করবেন। সেকেন্ড পজিশন আমাদের মঙ্গল সরে গেলেও আমাদের মেন অক্টোবর থেকেই কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট আসবে। বৃহস্পতি বলবান হবে এবং নভেম্বরে শনিও বলবান, মার্গী হবে। সুতরাং এই দুটো গ্রহ যখন পজিশনে আসবে, টপ পজিশনে, তখন কিন্তু আপনাদের লাইফে যাদের বৃহস্পতি এবং শনি বলবান আছে তাদের কিন্তু কর্মক্ষেত্রে চরম উন্নতির দিক আসতে থাকবে। বিশেষ করে যারা বৃষ রাশি, তাদের কর্কট রাশি এবং তুলা রাশি, মকর রাশি, এদের কিন্তু সাকসেস যদি একটু ভালো সময়, ভালো দশা এবং বৃহস্পতি শনি যদি বলবান থাকে তাহলে কিন্তু লাইফে এরা চরম উন্নতির দিকে আস্তে আস্তে চলে যেতে থাকবে। এই আলোচনাগুলোই শোনার বিষয়। তার সাথে বলবো নবরাত্রির পালন করবেন এবং প্রত্যেক মুহূর্ত আপনারা গ্রহদোষ যে নেগেটিভিটির জন্য আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এখানে জানলাম, কিন্তু আপনারা তো ভুক্তভোগী, যে আপনারা নিজেরাই জানেন যে আমি কিভাবে নেগেটিভভাবে পজিশনে আছি। তার সঠিক গ্রহদোষ প্রতিকার প্রতিবিধান করা উচিত। না হলে কখনো সেইখান থেকে আপনারা বাঁচতে পারবেন না। বৃষরাশি কেন বললাম? বৃষরাশির একাদশ স্থানে শনি রয়েছে। সে যখনই নভেম্বরে মার্গী হবে
এবং এখন বিশ্বরাশির দ্বিতীয় হাউসে বৃহস্পতি রয়েছে, সে তৃতীয় হাউসেও যাবে। সুতরাং বিশ্বরাশি অক্টোবরের থেকে, অক্টোবর নভেম্বর থেকে কিন্তু আস্তে আস্তে আরও বেশি তারা ডেভেলপমেন্ট হবে। তার সাথে বলবো কর্কট রাশি, মিথুন রাশিরও কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। যাদের বৃহস্পতি শনি ভালো পজিশনে আছে তারা কিন্তু উন্নতি করবে। কর্কট রাশি, কর্কট রাশির লগ্নেই বৃহস্পতি, এবং যাদের শনি খুব ভালো পজিশনে আছে, বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময় করে রয়েছে, তাদের কর্কট রাশি চিন্তার বিষয় নেই, তারা প্রচুর উন্নতি করবে। সাকসেস তারা ধরে রাখতে পারবে না। এইগুলোই জ্যোতিষশাস্ত্রের মূল ব্যাপার। আমাদের গোচরও কিন্তু, আমাদের দশা, অন্তর্দশা, গোচর, এগুলো কিন্তু আমাদের অনেকটাই জীবনে চালনা করে থাকে। স্থান পরিবর্তন, গোচরের স্থান পরিবর্তন একটা খুব পজিটিভ দিক, এইটা কিন্তু আমরা জানতে হবে। অষ্টমপতি যাদের নেগেটিভ থাকে বা দ্বাদশপতি যাদের নেগেটিভ থাকে তাদের কিন্তু অবশ্যই গ্রহদোষ খণ্ডন করা উচিত। ছেলেদের ক্ষেত্রে নবম বা কোনো জাতক জাতিকার ক্ষেত্রে নবম, দশম, একাদশ, ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই যদি নেগেটিভ পজিশনে থাকে তাকে কিন্তু গ্রহদোষ সঙ্গে সঙ্গে সেইগুলো কাটানো উচিত। কারণ নবম হচ্ছে ভাগ্য, দশম হচ্ছে আমাদের কর্মের ফল, আর একাদশ হচ্ছে চূড়ান্ত সাফল্য। সেই জায়গাটা যদি আমরা ঠিক না করি তাহলে কখনোই আমরা কর্মক্ষেত্রে উন্নতি পাব না। তাই নবম, দশম, একাদশকে আমাদের অবশ্যই বলবান হওয়া উচিত। সেখানে যদি রবি শনি বীজযোগ বা শনি রাহু সাপিক দোষ, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ, চন্দ্র রাহু গ্রহণ দোষ এগুলো থাকে, তাহলে কিন্তু তার নেগেটিভিটি আরও বেশি চলে এলো। তখন কিন্তু সে আর কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবে না। প্রত্যেক মুহূর্ত তার কর্মক্ষেত্রে চলে যাবে বা কর্মক্ষেত্রে সেভাবে বেটারনেস আসবে না। তাই এই জায়গাগুলোকে অবশ্যই সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করা উচিত। মানুষের জীবনটা সত্যি সত্যি খুব দুঃখের, কখন যে বিপদ আসে কেউ জানে না। তাই আমি প্রত্যেক মুহূর্ত বলি আগে থেকে এসে সঠিকভাবে সেইটা গাইডটা নেওয়া উচিত। না গাইড নিলে, না সঠিক প্রতিকার প্রতিবিধান করলে সেই জায়গাটা ঠিকঠাক হয় না। আমাদের মানুষদের মেন উচিত হচ্ছে সঠিকভাবে গাইড নিয়ে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা। তবেই লাইফে সাকসেস, তবেই লাইফে ঠিকঠাক করে আপনারা এগোতে পারবেন। গোচরে যদি কারো দ্বিতীয় স্থানে, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কাজ সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্পর্কে জানবো, কিন্তু আমি আমার ছেলে সম্পর্কে জেনেছিলাম হ্যাঁ 6 মাস আগে। আপনি বললেন যে হ্যাঁ 2 মাসের মধ্যে কাজ হবে, পড়াশোনা করছে না, মনোযোগ, আপনি অনেক কিছু দিয়েছিলেন। হ্যাঁ, ওইটা সাকসেস পেয়েছি, সেই জন্য উপকার পেয়ে আজকে আমি আমার সম্পর্কে কিছু জানতে চাইছি। তাহলে তো সাকসেস হয়েছে, সেই জন্যে গ্রহদোষ সবসময় কাটানো উচিত। আপনি কাটিয়েছিলেন। আপনি বললেন যে ঠাকুরের জপ করতে সকালবেলা, হ্যাঁ
ছেলে সব আছে না, ছেলেকে নিয়ে অনেক কষ্ট এগুলো ইয়ে করতে বলতেছিলেন। হ্যাঁ, এগুলো করতে ওর এনার্জিটা অনেকটা বেড়েছে। আর গোদোষও তো প্রতিকার করেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এইগুলো করলে আপনি সিরিয়াস, তাই ছেলে সাকসেস পাচ্ছে। আজকে কাজ সম্বন্ধে জানবেন? আজকে আমার সম্পর্কেই জানবো। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, 1-2-1985। টাইম বলুন। সকাল 9টা 20। কি জানবেন বলুন। সম্পর্কেই জানবো। হ্যাঁ, কি সম্পর্কে জানবেন? ব্যবসা ব্যবসা। ব্যবসা লগ্নে মঙ্গল। হ্যাঁ, ব্যবসা হচ্ছে, কিন্তু যতটা সাকসেস পাওয়া সেভাবে কিন্তু হচ্ছে না। না না না। চন্দ্ররাহু গৌণ দোষ, মানসিক ডিপ্রেশনে আছেন, হ্যাঁ, শনি কেতু সাপিক দোষ, এগুলো কাটাতে হবে। কিন্তু দাদা, আপনি ছেলেরটা যেমন কাটিয়েছেন, ছেলে এখন ভালো আছে, আপনি এইগুলো কাটিয়ে নিন। আপনার নভেম্বরের পর থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট আসবে। অবশ্যই আপনার কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ, তা আমি কিছু এই পুজোর আগে করতে চাইছি, কিছু হবে? হ্যাঁ, আপনি অষ্টমী নবমী তিথিতে কাজটা করান দুর্গাপুজোর সময়, ঠিক আছে? পুজোর সময়। হ্যাঁ, দুর্গাপুজো আপনি বুকিং নাম্বার আছে, বুকিং করে নিন। হ্যাঁ, অনলাইনে আমি বলে দেবো অষ্টমী নবমী তিথিতে কী কী এই নেগেটিভ দোষগুলোকে কাটান। শনি কেতু সাপিক দোষ, চন্দ্ররাহু গৌণ দোষ, তারপরে দেখবেন আপনার ডেভেলপমেন্ট আস্তে আস্তে আসবে, ঠিক আছে? এই অষ্টমী নবমী তো ভালো দিন আছে তো। হ্যাঁ, যোগ্য হবে, সেই দিনই কাটিয়ে নিন। এই নেগেটিভ দোষগুলোকে কাটালেই আপনার জীবনে আস্তে আস্তে ডেভেলপমেন্ট আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন। এইটাই হচ্ছে সিরিয়াস, মানে ইনি কাজ পেয়েছেন। গ্রহদোষ না কাটালে, সেই গ্রহদোষ থাকলে কোনো রকম তার মধ্যে ডেভেলপমেন্ট আসে না। ব্যবসা করতে করতে ফট করে দেখবেন ব্যবসা ডাউন হয়ে গেল বা ব্যবসা চলে গেল, তাহলে কি হয়? সেই জায়গাটা এতটা গ্যাপ হয়ে যায় যে তার জীবন থেকে অনেকগুলো ভালো সময় চলে যায়। তাই সব সময় আমি বলি, আগে থেকে সঠিক গ্রহদোষের প্রতিকার প্রতিবিধান করা উচিত, না হলে সেই জায়গাটা কিছুতেই পজিটিভ হবে না। গ্রহদোষের প্রাধান্য বা গ্রহদোষের নেগেটিভিটিকে আমাদের কিন্তু সেইটা পেতেই হবে। একমাত্র গ্রহদোষ খণ্ডন করে সেইটা জীবনে কিন্তু এগোনো যায়, না হলে কখনো সেটা। আমাদের অষ্টমী নবমীর তিথিতে কাজ হচ্ছে এবং তার সাথে কালী পুজোতে গ্রহদোষ খণ্ডন হবে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম থেকে বলছি। কাজ সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানবো। বলুন ডেট অফ বার্থ। 2-2-1999। 3-2-1999। টাইম? 3:20। 3:20 সকাল? হ্যাঁ। কি জানবেন বলুন। হয়তো বিয়ে সম্বন্ধে জানতে। বিয়ে হয়েছে? না, হয়নি এখনো। বিয়ে করলে একটু জটুক বিচার করে করবেন, কারণ তৃতীয় স্থানে রবি কেতু বুধ কেতু নাশ যোগ রয়েছে এবং সপ্তম স্থান ড্যামেজ। একটু হলেও সেই জায়গাটা প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি চলে এলো। অবশ্যই জটুক বিচার এবং গ্রহদোষ খণ্ডন করে বিয়ে করবেন, তবে বিবাহিত জীবন সুখে হবে। এগুলো কাটানোর জন্য কি করতে হবে স্যার? সেটা আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, সে বলে দেবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। সেটা তার সাথে কনসাল্ট করতে হবে। আমাকে যদি মনে হয় তাহলে বুকিং নম্বরে ফোন করে সেখানে বুকিং নিতে হবে, তারপরে আমি আধ ঘন্টা তার সাথে কথা বলবো, তখন বিশ্লেষণ করে কি কি করতে হবে, কি কি গ্রহদোষ কাটাতে হবে, কি প্রসেসে তাকে লাইফে সাকসেস আনতে পারবো, সেগুলো সব তখন বলে দেওয়া হবে। এটা তো এই 2 মিনিটের অনুষ্ঠানে বলা যায় না,
এখানে গাইডটা আপনাকে দিয়ে দিলাম, তারপরে জানতে গেলে আপনাকে বুকিং করে। আর এখন তো সারা ভারতবর্ষের জুড়ে আমি দেখছি অনলাইনে, এবং আধ ঘন্টা ধরে আমি দেখে দিই, এবং প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিয়ে দিয়ে দেখি। তারপরে যখন তাকে বলে দিই, সেইভাবেই সে চললে লাইফে সাকসেস পাবে। গ্রহদোষ খণ্ডন না করলে তাকে সেই জায়গাটা নেগেটিভিটি থেকেই গেল জন্মছকে, তাকে তার ফল ভুগতেই হবে, সে আজ না হলে কাল। কিন্তু যারা সিরিয়াস তারা আলটিমেট তাড়াতাড়ি করবে এবং তারা আগে থেকে গ্রহদোষ কাটিয়ে ফেলবে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে একটু জানতাম। ডেট অফ বার্থ বলুন। এটা বলছে 19/11/2000। 19/11/2000। টাইম বলুন। টাইম হচ্ছে সন্ধ্যে 5:15। কি জানবেন দাদা? জানবো মেয়ের পড়াশোনা, ক্যারিয়ার, বিবাহিত জীবন সুন্দর হবে কিনা। বিষ লগ্ন জানতেন? সিংহ রাশি, সিংহ রাশি বিষয়টা জানি। দ্বিতীয় স্থানে রাহু, লগ্নে শনি বসে আছে দাদা। এই জায়গাটা সব কাজে ওকে বাধা দেবে, বুঝতে পারছেন? যে কোনো কাজ, লগ্নে শনি, শুক্র, কেতু, এই দুটো জায়গা কিন্তু বিবাহিত জীবনের সমস্যা। বিয়ে হলে কিন্তু জটুক বিচার করে বিয়ে দেবেন, এবং শুক্র, কেতু এবং লগ্নে শনির সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন, না হলে কেরিয়ার বা বিবাহিত জীবনে সমস্যা আসবে। চাকরি হতে গেলে তো শনিকে বলবান হতে হয়, সেই শনি তো সপ্তমে চলে গেল, এবং দ্বিতীয় স্থানে ও চেষ্টা করছে, কিন্তু কোথায় গিয়ে ল্যাপস হচ্ছে না। দাদা এইগুলো না কাটালে সমস্ত দিক দিয়ে ওর সমস্যা হবে। আমাদের গ্রহদোষ কিন্তু ছাড়বে না আপনাকে। হ্যাঁ, গোড়া ও চেষ্টা করবে, কিন্তু কোথায় গিয়ে আটকে যাচ্ছে দাদা। আপনি বাবা হিসেবে তো এটা বুঝতে পারছেন। শুক্র কেতু যে সাফল্য দেয়, শুক্র সে কেতু যুক্ত, রাহু যুক্ত, লগ্নে শনি, সব কাজে বাধা, সব কাজে লেট, এগুলো অবশ্যই সঠিক। দ্বিতীয় স্থানে রাহু, দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের পয়সা কড়ির জায়গায়, সেই জায়গায় রাহু বসে আছে। এত সুন্দর বিশ্লেষণ করে দিলাম। তাহলে কি হবে? উন্নতি দেবে না, বিবাহিত জীবনের সমস্যা আসবে। হ্যাঁ, দেখে নিয়েছি, বৃহস্পতি শনি গুরু শৌরী দোষের জন্য ও ক্যারিয়ারে উন্নতি করবে, কিন্তু শনিটা বাধা দেবে বারবার। এইটা একটা ভালো কথা বলেছেন, গুরু শৌরী যোগের জন্য ওকে উন্নতি দেবে, কিন্তু লেটে। যেটা হওয়া উচিত 25 বছর বয়সে, সেটা 30-এ গিয়ে পাবে। আর অবশ্যই বিয়ের ক্ষেত্রে তো সমস্যা হয় লগ্নে শনি থাকলে, এইটাকে কিন্তু আপনি একদম নেগলেক্ট করবেন না। এইটা জটুক বিচার করবেন এবং গ্রহদোষগুলোকে অবশ্যই কাটাবেন বাবা হিসাবে মেয়ের ভালোর জন্য। তবে কিন্তু মেয়ে ভালো জায়গায় চলে যাবে, এবং আপনিও আনন্দে থাকবেন, মেয়েও আনন্দে থাকবে। ঠিক আছে? জন্মছক অনেকটাই ভালো এনার। মেয়ের একটু আধটু জায়গা ডিস্টার্ব আছে, সেগুলো প্রতিকার করে নিলেই লাইফে অনেকটাই সাকসেসের জায়গায় চলে যায়। মানুষের জন্মছক প্রত্যেকের তো সব রকম ভালো থাকে না, কোনো না কোনো নেগেটিভ জায়গা থাকলেও সেই জায়গাটা সঠিক প্রতিকার করলেই মানুষ খুব সুন্দর লাইফ লিড করতে পারে। তাই যেখানেই থাকুন না কেন, ভারতবর্ষ, বাংলাদেশ থেকেও প্রচুর ফোন আসে আমার কাছে, দেখায়। হ্যাঁ, সুতরাং আপনারা যেখানেই থাকুন অনলাইনে দেখাতে পারবেন। আধ ঘন্টা ধরে আমি অনলাইনে কথা বলি, এবং আপনাকে ডিসকাস করে বলে দেবো যে কোন জায়গাটা নেগেটিভিটি আছে।
তারপরে কি করতে হবে, কি প্রতিকার করতে হবে, সমস্ত কিছু গাইড বলে দেব। তারপরে সেই গাইড মেনে আপনি যদি প্রতিকার প্রতিবিধান করেন তবেই সাকসেস, তবেই লাইফে অনেকটা আপনি ভালোভাবে এগোতে পারবেন। এগুলো জানতে হবে। মানুষ যখন চরম বিপদে চলে যায় তখন প্রতিকার নেওয়া উচিত, না যখন ভালো সময় আছে তখন প্রতিকার নেওয়া উচিত, এইটাই মানুষ বোঝে না। যখন ডিভোর্স হয়ে গেল, চোখের জল ফেলতে ফেলতে, তখন প্রতিকার নেওয়া উচিত, না বিয়ের আগে সঠিক জটুক বিচার করা উচিত, বিয়ের আগে সঠিক গাইড মেনে জন্মছক যে নেগেটিভিটি আছে সেগুলোকে কাটানো উচিত। কর্মের ক্ষেত্রে অবশ্যই যে জায়গাটা আমার ড্যামেজ আছে সেই ড্যামেজ জায়গাটা কর্মের ক্ষেত্রে সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত, না হলে কিন্তু এগোতে পারবেন না দাদা বা দিদিরা। এই আমাদের জীবনটা না প্রচণ্ড পরিমাণে পজিটিভ আনতে গেলে আপনাকে কিন্তু ভগবানকে যেমন ধরে থাকতে হবে, তেমন অবশ্যই গ্রহদোষটাকেও খণ্ডন করতে হবে, আর নিজের চেষ্টা, এই তিনটে যার থাকবে সে কিন্তু লাইফে সাকসেস একদিন না একদিন পাবে। চেম্বার কলকাতায় 3টে আছে, তাছাড়া কলকাতার বাইরের লোকেদের কোনো চিন্তা নেই। চেম্বার আর অনলাইনে আমি একই সময়ে টাইম দিই এবং প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে দিই যে আপনার কোন জায়গাটা নেগেটিভ আছে, কোন জায়গাটা পজিটিভ আছে। যাদের ভালো আছে ভালো দিকগুলো বলে দিই, যাদের নেগেটিভ আছে নেগেটিভ দিকগুলো বলে দিই। নেগেটিভ দোষগুলোকে কাটালেই পজিটিভ হয়ে গেলে তখনই সাকসেস, তখনই রেজাল্ট। আজকে অনেকেরই দেখছি চাকরির ক্ষেত্রে সমস্যা বা উন্নতি হচ্ছে না, তারা কিন্তু গ্রহদোষ খণ্ডন করেননি, তাই সমস্যা হচ্ছে। নবম দশম একাদশ যদি বলবান না থাকে, গ্রহদোষ যদি ঠিকঠাক যদি না কাটায়, তাহলে কিন্তু তাকে সমস্যায় পড়তেই হবে, কিছুতেই তার সাকসেস আসবে না। একাদশ স্থান আমাদের চরম সাফল্য। যে সকল ব্যক্তির একাদশ স্থান প্রচণ্ড ভালো, তারা আজকের দিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা বড় শিল্পপতি বা বড় গুরুদেবও হতে পারবে, বা বড় সাধুরও। স্বামী বিবেকানন্দের একাদশে বৃহস্পতি শনি গুরু সৌরী যোগ ছিল, তাই তিনি সারা বিশ্বতে নাম করতে পেরেছেন। আমাদের এইটাই আলোচনার বিষয়, মানুষকে সিরিয়াস হতে হবে। আমি ফোন কল কম নিচ্ছি, কারণ আজকে আলোচনাটা করে দিচ্ছি। পুজোর আগে মনে হয় এইটাই আমার লাইভ, তারপরে একটা দুটো লাইভ করব, কারণ এতটাই ব্যস্ত হয়ে পড়ব। মানুষের গ্রহদোষের প্রতিকার প্রতিবিধানগুলোও হবে পরপর, প্রত্যেক মানুষকে ধরে ধরে গ্রহদোষ প্রতিকার করা হয়। তাই আজকে লাইভ অনুষ্ঠানে আমি ফোন কল কম নিচ্ছি, আলোচনাটার ওপর জোর দিচ্ছি। যারা সিরিয়াস তারা কিন্তু অষ্টমী, নবমী এবং কালী পুজোর দিনটাকে কাজে লাগান, সঠিক গ্রহদোষগুলোকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন, তবেই সাফল্য আসবে, তবেই কিন্তু নেগেটিভিটিগুলো কাটবে। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাটানগর থেকে বলছি, শুভঙ্কর দেব। কার সম্বন্ধে জানবেন? নিজের শুনুন। ডেট অফ বার্থ বলুন। বাটানগর থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 17/11/1986। হ্যাঁ, টাইম বলুন। সন্ধ্যে
কি জানবেন? নিজের কর্মজীবন আর স্বাস্থ্যের ব্যাপারে। বৃষ লগ্ন, সিংহ রাশি জানতেন? বৃষ লগ্ন, সিংহ রাশি? হ্যাঁ, জানতেন? না না, আমার তো রাশি তো আমি শুনেছিলাম বৃষ রাশি। না না, বৃষ লগ্ন, সিংহ রাশি। 17/11/1984। 1986। তাই তো। টাইম হচ্ছে 6টা 47। হ্যাঁ, বৃষ রাশি, বৃষ লগ্ন। আপনি কিন্তু লগন চাঁদা লোকেদের কিন্তু সারা জীবন স্ট্রাগল করতে হয়, তাদের সারা জীবন স্ট্রাগলের মধ্যে যেতে হয়। রবি শনি 20 যোগ, শারীরিক সমস্যা কিন্তু আসবে, মানসিক ডিপ্রেশনও কিন্তু চরম পজিশনে, তাই তো। এবং রবি শনি দাদা 20 যোগও রয়েছে, এই জায়গাটাকেও সঠিক প্রতিকার করতে হবে। পঞ্চম স্থানে কেতু থাকলে মানসিকভাবে তারা ভেঙে পড়ে, একটুতে ইমোশনাল আপনি। এগুলো হচ্ছে তো, তাহলে এইগুলোকে সঠিক প্রতিকার করুন, না হলে কিন্তু আপনার নানান দিক দিয়ে সমস্যা আসবে। আচ্ছা, মানে এইগুলো গাইড করে দিলাম, তারপরে যদি দরকার থাকে অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমি আধ ঘন্টা ধরে অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি, তখন সমস্ত কিছু অ্যানালাইসিস এবং সব কিছু বলে দেব, এবং প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিয়ে দেখি। তাই জন্যে মহালয়ে প্রচুর লোক গোদোষ খণ্ডন করছে। এখন অষ্টমী, নবমী এবং কালী পুজোয় গোদোষ খণ্ডন হবে। যারা সিরিয়াস তারা অবশ্যই যোগাযোগ করবেন। যারা ভাবছেন যে নিজেকে ভালো থাকতে হবে, তারা কিন্তু গোদোষ খণ্ডন করে সঠিক গাইড নিয়ে চলার চেষ্টা করুন, তবেই সাকসেসফুল লাইফ হবে। নাহলে ফট করে বিপদে পড়ে গিয়ে তারপরে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিলে তার লাইফে অনেকটা দিন নেগেটিভ হয়ে গেল। অনেক বিপদে চলে যাওয়ার পর যখন তারা গাইড নেয় তখন কিন্তু ততটা সুফল পায় না, কারণ তার বয়সটা তখন অনেক হয়ে গেছে। যাই হোক, আজকে আরেকটা কথা বলবো, যাদের সন্তান খুব দেখছেন অবাধ্য, সন্তানের নিয়ে বাবা মারা প্রচণ্ড চিন্তিত। তা তো জানেন যে সন্তান যদি অবাধ্য হয়, সন্তান যদি পড়াশোনা না করে, বা সন্তান যদি ভালোভাবে কেরিয়ারে উন্নতি না হয়, তাহলে কতটা তাদের মানসিক ডিপ্রেশন হয়। সন্তান ভাগ্য তাদের পঞ্চম স্থান যদি রবি রাহু শনি, বৃহস্পতি রাহু, শুক্র রাহু, মঙ্গল রাহু যুক্ত থাকে, তাহলে তার সন্তানকে নিয়ে চিন্তার বিষয় হবে, এবং সন্তানের নেগেটিভিটির জন্যে তার মানসিক ডিপ্রেশন আসবে। এতটা আলোচনা বলে দিলাম। যাদের সত্যি সত্যি সন্তান কেরিয়ারে মন দিচ্ছে না, পড়াশোনায় মন দিচ্ছে না, শুধু ফোন কল এবং ফোন নিয়ে ব্যস্ত বা গল্প নিয়ে ব্যস্ত, তারা কিন্তু সন্তানের জন্য চিন্তা করে সঠিক প্রতিকার প্রতিবিধান নিন, এই সময়টাকে কাজে লাগান। হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কামারপুকুর থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, আমি ডেট অফ বার্থ বলুন। 7/7/17। 7/7/17। টাইম বলুন। টাইম রাত্রি 10টা 20। কি জানবেন? আমার ছেলের সম্বন্ধে একটু জানবো আর কি, মানে পড়াশোনাতে মন নেই, চঞ্চলতা ভাব।
7/7 কত বললেন? 17 2017। অনেক বাচ্চা ছেলে। হ্যাঁ যাই হোক, লগ্নে কেতু আছে। লগ্নে কেতু থাকলে ছটফট করবে, মন বসবে না, ওর মানে প্রচণ্ড চঞ্চল। সপ্তম স্থানে রাহু রয়েছে, একটু হলেও বাবা মার অবাধ্য হবে যত বড় হবে। এগুলো হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ তাহলে মা হিসাবে এগুলোকে ঠিক করো। ছেলের এখন থেকে ঠিকঠাক না করলে ছেলের লেখাপড়ার ক্ষেত্রে নানা রকম সমস্যা আসবে। হ্যাঁ, ওটাই তো প্রবলেম হচ্ছে, মানে পড়াশোনা তো একদম করতে চাইছে না, খুব চঞ্চল। আরে করবে না তো, তুমি গ্রহদোষটাকে কাটাও। এই নেগেটিভিটিগুলোকে না কাটালে ও কিন্তু কেরিয়ার হবে না। কিভাবে কি করবো একটুখানি যদি বলতেন খুব ভালো হতো। সেগুলো বুকিং করো, সেখানে বলে দেবো তো সব কিছু। বলছি তো, এখানে টিভিতে বসে 50টা লোকের মাধ্যমে ফোন আসছে, সেখানে কি করে বলবো? তুমি বুকিং করো, অবশ্যই আমি অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই। তখন সমস্ত কিছু ছেলের কি করতে হবে না করতে হবে আমি গাইড করে দেবো, বুঝতে পারছো? আচ্ছা তখন সমস্ত কিছু সেইভাবে চললে তোমার ছেলে কিন্তু লেখাপড়া ভালো হবে এবং কেরিয়ারে উন্নতি করতে পারবে। জন্মছকে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে কাটাও, ঠিক আছে? যে প্রবলেম গুলো রয়েছে ওগুলো একটু আগে যদি বলতেন খুব ভালো হতো। সেগুলো তো বুকিং করো, বুকিংয়ে বলে দেবো তো, বলছি তো। তখন তো আধ ঘন্টা ধরে কথা বলে তোমার সমস্ত কিছু নেগেটিভিটিগুলো বলে দেবো, কি করতে হবে তাও বলে দেবো। সমস্যাগুলো জানতে গেলে পার্সোনাল, এগুলো আমাদের লাইফ। এখানে টিভিতে কোটি কোটি লোক দেখছে, সেখানে নিজের ব্যক্তিগত জিনিস অবশ্যই ফোনের মাধ্যমে অনলাইনে দেখান। এগুলো সব লাইফে ব্যক্তিগত জীবন। বুকিং করলে তো অনলাইনে আমি আধ ঘন্টা ধরে বলে দেবো সব কিছু, কি করতে হবে, কিভাবে চলতে হবে, সব গাইড করে দেবো। সেই অনুযায়ী চললেই সাফল্য। প্রত্যেকটা মানুষ তো সেই অনুযায়ী চলার চেষ্টা করছে। এত লোক মহালয়াতে যজ্ঞ করাচ্ছে, অষ্টমী নবমী তিথিতেও বুকিং অনেকটাই নিয়ে নেওয়া হয়েছে, কালী পুজো বুকিং চলছে। গ্রহদোষ কাটাতে হবে, না হলে সেই জায়গা থেকে বেরোতে পারবে না। এই মা ফোন করেছে, এই ছোটবেলা থেকে যদি গ্রহদোষ সে না কাটায়, তার মা যদি সিরিয়াস না হয়, তাহলে ছেলের জন্য চোখের জল ফেলতে হবে। যখন 25-30 বছরেও কেরিয়ার হবে না, লেখাপড়া ভালোভাবে করবে না, তখন তার মার দুঃখের আর সীমা থাকবে না মা বাবার। তাই ছোটবেলা থেকে সঠিক গাইড নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। আমাদের একটু আগেই আলোচনা করেছিলাম সন্তান স্থান। পঞ্চম স্থান যদি কারো ড্যামেজ থাকে, তাহলে সন্তানের লেখাপড়া হয় না, তার অন্যদিকে মন চলে যায়, একদম লেখাপড়া করতে চাইবে না। সেইটাই হলো এর ক্ষেত্রে। আলোচনার সাথে সাথেই ফোনটা চলে এলো। যাই হোক, দুটো বুকিং নাম্বার যাচ্ছে, যারা সিরিয়াস তারা বুকিং করুন। আমি অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই, সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে। আর অফলাইন তো এখন চেম্বার বন্ধই থাকবে, এখন অনলাইনই চলবে। অষ্টমী নবমী এবং কালী পুজোয় যারা সিরিয়াস কাজ করাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আগে থেকে এসে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই লাইফে সাকসেস, তবেই গ্রহদোষ থেকে মুক্তি মিলবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।